আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে তো আপনি এক্ষুনি পাল্টি মারবেন। না, আমি যদি পাল্টি মারার হতো, আমাকে তো 1 বছর বসিয়ে রেখেছে, আমাকে যদি পাল্টি মারার হতো, তখন তো সরকার ছিল, শাসক দল ক্ষমতায় ছিল। হ্যাঁ, আমার যদি পাল্টি মারার হতো আমি সেদিনই মারতাম। কেন যায়নি অনেকে? আজকে যদি তৃণমূল 200টা সিট নিয়ে আসতো আমার কী হতো? আমিও টিভি পেতাম না, আবার আমিও মুখপাত্র থাকতাম না, আমিও করতো না। যারা ওর বিরোধী ছিল, যারা মমতাদির লোক ছিল, তাদেরকে ঘরে আবার বসিয়ে দিত। যারা আজকে হেরেছে, ব্রাত্য বসু টসুরা হেরেছে, তারা মন্ত্রিত্বই পেত না। যদি তৃণমূল কংগ্রেস 200টার বেশি সিট নিয়ে আসতো, তারা মন্ত্রিত্বই পেত না। আমি বিজেপিতে যাই কি না যাই, আমি অন্য দলে যাই কি না যাই, সেটা অনেক পরের কথা। আমার সঙ্গে বিজেপির কারোর যোগাযোগ হয়নি, কংগ্রেসের কারোর যোগাযোগ হয়নি, সিপিএমের কারোর যোগাযোগ হয়নি, এটা অনেক পরের কথা। কিন্তু আজকে সত্যি আমি পুলিশ প্রশাসন এদের সঙ্গে তো লড়ে পারতাম না, তাই চুপ করে থাকতাম। আমি ইজ নট অনলি আমি, আই বিলিভ আমি অ্যাজ আ রিপ্রেজেন্টেশন অফ সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী, যারা ঘন্টার পর ঘন্টা ক্যামাক স্ট্রিটের নিচের তলায় বসে থেকেছে, সাড়া পায়নি উপর থেকে, আর দেখেছে এরকম লোক যারা তৃণমূলটা কোনো দিন করেনি, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, তারা ক্যামাক স্ট্রিটের উপরে গিয়ে চা কফি খাচ্ছে, আর কিছু লোক নিচে বসে। আপনার কথা অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের উপর একটা চরম অত্যাচার করেছেন। ও এক না এক ও ভেবেছিল যে কোনোদিন অপোজিশন সরকারে আসবে। সত্যি তো, বিজেপির যে সাংগঠনিক ক্ষমতা, সেই সাংগঠনিক ক্ষমতা যদি আমরা ভাড়ে বিচার করি, তৃণমূল কংগ্রেসের কাছে কিচ্ছু নেই, এটা তো মানতে হবে। তৃণমূল কংগ্রেসের কাছে বিগ শট লিডারশিপস আছে, যারা দীর্ঘদিন মন্ত্রী, দীর্ঘদিন তাদের ইতিহাস নেই। আপনি বলুন না, অরূপ বিশ্বাসকে কে হারিয়েছে? পাপিয়া অধিকারী। অরিজিৎ বক্সি, আমার সঙ্গে টিভিতে একাধিকবার দেখা হয়েছে, সে হারিয়েছে কাকে? ব্রাত্য বসুকে। আপনি চিনবেনই না যে চন্দ্রিমাদিকে কে হারিয়েছে, তার কোনো বিশাল গিয়ে নেই, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য, যার দপ্তরের তালিকা আপনি শেষ করতে পারবেন না। তো কী করে হলো? আপনার মনে হয় যে শুধু এই তৃণমূল কংগ্রেস যদি টাইট থাকতো, তাহলে যত বড় বিজেপির হাওয়া আসতো রুখে দেওয়া যেত না? কিন্তু না। আমি শ্রমিক ভট্টাচার্যকে বলবো যে এসে প্রায় কবর থেকে তুলে আনা হয়েছে, রাজনৈতিক কবর থেকে রাহুল সিনহাকে তুলে আনা হয়েছে। হি প্লাস্টেড। দিলীপ ঘোষ 1 বছর আগে যার জল্পনা ছিল সে নাকি তৃণমূলে চলে গেছে, তার বিয়ে করা নিয়ে নেতারা একের অপরের সঙ্গে আমরা হাসি ঠাট্টা করেছি, মজা করেছি। দিলীপ ঘোষ তো নিশ্চয়ই একজন রসবোধের মতো আছে। দিলীপ ঘোষ বলুন, মদন মিত্র বলুন, এদের কথা শুনতে ভাল লাগে, এদের কথা শুনতে একটা রসবোধ জন্মায়। আমরা ভেবেছিলাম সেই একটা মিলে একজোট করেছে, আর অভিষেক ব্যানার্জি মাইনাস করতে করতে গেছে। আপনি বলুন তো, হু ডিসাইডেড দি ক্যান্ডিডেট লিস্ট অফ তৃণমূল কংগ্রেস? কে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অ্যান্ড আইপ্যাক। আইপ্যাক তখন গিলিগিলিকা ভ্যানিশ হয়ে গেছে। একটা লিডারের সঙ্গে কনসাল্ট করেছে, একটা লিডার, যে মুর্শিদাবাদ গতবার ববি হাকিম জিতিয়েছিল, কনসাল্ট করেছে। অরূপ বিশ্বাসের সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান কনসাল্ট করেছে। হঠাৎ করে পছন্দ মতো ক্যান্ডিডেট দিয়ে দিল। মঞ্জু বসুকে বাদ দিয়ে তিনাঙ্কুর, আমাদের মধু মাস্টারকে বাদ দিয়ে রাসবিহারী বর্ধমানে। কী রেজাল্ট হলো? একটা 16-0 থেকে কোনো দিন এই হতে পারে? সূর্য অট্টকে বাদ দিয়ে তুলে নিয়ে এলো একজনকে, হলো না। দীর্ঘদিন ধরে আমি চালাবো, আমার তৃণমূল, এই বাপের সম্পত্তিটা করে নেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের একটা, তৃণমূল কর্মীদের একটা ক্ষোভ জন্মে গেছিল। আজকে যখন যারাই ভাঙচুর করুক, পার্টি অফিস ভাঙচুর করেছে, অভিষেক রাস্তায় নেমেছে। ইউ গেট ব্যাক টু 2019, যবে বিজেপি কি ভাঙচুর করেনি? 2019 সালে শুভেন্দু তো রাস্তায় ছিল, শুভেন্দু অধিকারী তো মিছিল করেছে, আজও ভিডিও আছে, শুভেন্দু অধিকারী তো গিয়ে পতাকা বাঁধছে। কি লজ্জার ব্যাপার! আজকে বিজেপি বিধায়করা রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের পার্টি পুনরুদ্ধার করে দিচ্ছে, পার্টি অফিস পুনরুদ্ধার করে দিচ্ছে। আপনার আগামী পরিকল্পনা কি করবেন? আমি তৃণমূল কংগ্রেসে যদি পদত্যাগ করতে চাই, কার কাছে পদত্যাগ করবো সেটাই তো খুঁজে পাচ্ছি না। অতএব এটা ইরেলেভেন্ট প্রশ্ন এইখানে দাঁড়িয়ে। একটা 20 বছরের দল করেছি, সেই দলের সঙ্গে ছিন্ন করা নিজেকে
তো একটা ব্যথা বেদনা, আমার ধারণা সবাই, এটা মুকুল রায়ের ওই ব্যথা বেদনা ছিল, শুভেন্দু অধিকারীরও ছিল, তাপস রায়ের ছিল। আমি তো তাপস রায়কে বলছি, তৃণমূল ছাত্র পরিষদের পতাকা দিতে হবে লাস্ট দিন। আমি গিয়ে তিনাঙ্কুর যাওয়ার সাহস থাকতো না, আমি গিয়ে তাপসদার ফ্ল্যাটে বসে আছি, তাপসদা দেখে দাও, তাপসদা করে দিল। সে তাপস রায় বিজেপি হয়ে জিতেছে, জিতবে না কেন? তাপস রায় আগের বাড়ি জিতে যেত, আগের বাড়ি জিতে যেত। তৃণমূল কর্মীরা একাট্টা হয়ে হয়েছে, এবার করেনি। শ্রেয়া পাণ্ডে নেমেছে পাড়ায়, কই কুণাল ঘোষ তো জিতলো। শ্রেয়া পাণ্ডে পাড়ায় নেমেছে। আজকে তৃণমূল কর্মীরা মার খাচ্ছে, যারা মার খাচ্ছে তাদের মধ্যে অনেকে গুন্ডাগিরি সে সময় করেছে। আমিও হয়তো অহংকারের চোটে কিছু করেছি, কিছুক্ষণ পর গিয়ে বলেছি ভাই কিছু মনে করিস না, বিকজ আই পাস থ্রু দ্যাট টাইম। আমিও তো সিপিএমের চমকানি সহ্য করে এসেছি, তা আমি জানি পেনটা কী হয়। শ্রেয়া পাণ্ডে কোথায়? রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে একটা তৃণমূল কংগ্রেস কর্মী গায়ে হাত দিয়ে বলেছে ভাই আমি আছি, তুই চিন্তা করিস না। বা তৃণমূল কংগ্রেস কর্মীরা যে মার খাচ্ছে, ও গিয়ে একটা মার খেয়েছে? খাইনি। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছে। 210 নিয়ে যদি তৃণমূল কংগ্রেস আসতো, তাহলে আমাদের মতো লোকেরা ওই সাইড লাইন হয়েই থাকতো। তাই এই নিয়ে আর বাড়তি আগামী পরিকল্পনা বলতে এই মুহূর্তে কিচ্ছু নেই। তবে ইট ইজ আ ফ্যাক্ট, রাজনীতি করে এসছি কলেজ জীবন থেকে, রাজনীতিটাই করতে চাই, ভাবনা চিন্তা আগামী দিন হবে।